দর্শক, আই কিতা কইতাম, আই এগুনের চরিত্র যত দেখতেছি অতই অবাক হয়ে পড়ে যাইতেছি। আই একখানা চিন্তা করতেছি, শারমিন মাল্টি ব্লগ, হেতি যে চ্যানেলের নাম দিছে শারমিন মাল্টি ব্লগ, এগুন এটি চিন্তা ভাবনা করিয়ে দিছে হেতি আসলে মাল্টি কাজ করতে পারে। আসলে হেতি মাল্টি ব্লগ নয়, হেতির নাম অনুচিত ছিল শারমিন মাল্টি ফ্ল্যাগ। বিভিন্ন সময় হেতির সুইচ বিভিন্ন জায়গায় লাগানো হয়, ইয়ালাই হেতির নাম রাখা উচিত ছিল শারমিন মাল্টি ফ্ল্যাগ। যাই হোক দর্শক, এগুন কথা আর নতুন না। আমি এখন যে কথাটা কইতাম এই কথাটা নতুন। এই কথাটা আপনারা কেউ শোনেনও না, জানেনও না। একবার যদি শুনেন আপনাকে চোখ কপাল উড়ে যাইব আর কি। জানেননি দর্শক, এই শারমিনের একখান বিয়ে হইছে, আরা এগুন জানি, কিন্তু হেতে যে কত ফলার লগে থাকছে আরা কিন্তু এগুন ন জানি। আরা এখন জানি কি রাজের 2 বাচ্চা আছে, 2টা বিয়ে হয়েছে, এগুন জানি। রাজ এত খারাপ হইলে শারমিন কি হেতিরে বিয়ে করতো নি? শারমিন হেতিরে বিয়ে করছে, শারমিনের রেকর্ড রাজের তো খারাপ। রাজ অন্তত বলতে পারতো রাজের একখানা বিয়ে হয়েছে, এর পরে হেতির ঘরে বাচ্চা পয়দা করছে। শারমিন কি দেখতো? হেতে তো 2 দিন আগে মালয়েশিয়ার সিঙ্গাপুরে ঘুরে আইছে অন্য একটা ফুলালে। রাজ কিন্তু মুখের কথা লাগাম রাখি বলতে পারে না, এতে কিন্তু বলে দিছে বেল্লাল তোমার বোন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যায়। আইনেরা চিন্তা করে দেখছেন নি দর্শক, এদের স্বামীরা বলতেছে আর যেখানে মন চায় সেখানে যাই, তুই আরে কিছু করতে ন পারবি। এগুন সাহস করতো না, হেতে সংসার করতে চায় কিন্তু হেতের স্বামীর কথা শুনতে চায় না। সেই সংসার টিকতো নি দর্শক, আর নিগত নিয়ে আর প্রশ্ন। আর হেতি এখন একখানা নতুন বেল দিচ্ছে, হেতি এখন ইউরোপে সেটেল হয়েছে। চিন্তা করছেন হেতির ডিমান্ড কত বাড়ি গেছে। 2 দিন আগে আর দেখছি বাবুর ভিডিওতে হেতি ফান্তাবাদ পাইতো না সকালবেলা। হেতি এখন ইউরোপের চিন্তা করতেছে, আমেরিকার চিন্তা করতেছে। হেতির সাহস কত বাড়ি গেছে। হেতি এখন পাসপোর্ট বাড়ি করবো, বিভিন্ন জায়গায় যায় যে পাসপোর্ট বাড়ি করব। পাসপোর্ট বাড়ি করলে আর কি হেতির ইউরোপ যাওয়ার রাস্তা সোজা হয়ে যাব। হেতির এখন উচ্চাকাঙ্ক্ষা চিন্তা করছেন নি। আই অন্যগো একটা কথা আজকে সাফ ক্লিয়ার করে জানাই দিতেছি দর্শক, হেতি রাজ হেতিরে ব্যবহার করে না, রাজরা শারমিন ব্যবহার করছে। এই শারমিন হচ্ছে হেতির গো বংশের অনেক চালাক একখানা মাইয়া। হেতি কিন্তু শুদ্ধ ফুটায় এমন ধরনের কথা কইতে জানি কি এমন একখানা হয়ে গেছে। আগে তো দেখতাম 500 টাকা গজের একখানা বাটি 3 পিস করে ঘুরতে, ইদানিং আমার ভালো কাপড় চোপড় পিন্ধন শুরু করছে। হেতি মনে ইউরোপের কোনো ছেলের আতকরণ শুরু করছে, কোনো ছেলে হেতি রাতে আইতো না। হেতি কিন্তু নিজে দর্শক রাজেরে ফাঁসাইছে, রাজ হেতিরে ফাঁসায় না। হেতি রাজেরে ফাঁসাই কিন্তু রাজের আগের সংসারটা নষ্ট করছে। এলাই কিন্তু রাজের পরিবার রাজের উপর রাগ আছে আর কি। রাজও একখানা একটু টাকা পয়সার লোভ আছিল দেখা হেতির ফেমের উপর হাবুডুবু খাইছে দর্শক। আইনারা ব্যাগগুনি বুঝতেছেন রাজ লোভী, এলাই রাজ হেতিরে বিয়ে করছে। আমি মানতেছি রাজের একটু টাকা পয়সার লোভ আছে, বেকার ফোলা ফাইনের একখানা টাকা পয়সার লোভ থাকুন স্বাভাবিক। কিন্তু এই শারমিন যে ফন্দি পাইছে আপনারা জানেননি, শারমিনরে কেউ বিয়ে করতো না এই বয়সে। শারমিন এখন জানি গেছে, এখন একখানা অকর্মার দরকার আছিল শারমিনের। এলাই শারমিন রাজরে খুঁজি পাইছে। তারপরে কি করছে দর্শক, হেতি রাজরে বিয়ে করানোর লাই বলছে, হেতিরা কন্ট্যাক্ট বিয়ে করছে। হেতির সারা আসলে কন্ট্যাক্ট হয়েছে, আমি তোরে বিয়ে করতাম, তোর একখান ইউটিউব চ্যানেল খুলে দিতাম, তুই এই ইউটিউব চ্যানেল দিয়ে তোর মা বাপরে চালাইতে। আর আমি কি করতাম, আমি একখানা অল্প টাকার ভিতরে বিয়ের অনুষ্ঠান করতাম। এই বিয়ের অনুষ্ঠান আই যে পয়সা দিয়ে করতাম,
ধরেন এতে 50,000 টাকা দিয়ে বিয়ের অনুষ্ঠান করতো, এই অনুষ্ঠান দিয়ে এতে 1 কোটি টাকা কামাই লিব। চিন্তা করছি না, এইগুলি হেঁটে গো ধান্দা দর্শক। যেমন আজকে তো মুখ ফাঁসকায় বলে দিছে, হেঁটে বলছে আমি এসব কিনুন কারণ ন করতাম, কিন্তু বলছে তুমি কিনো, তুমি যে টাকা দিয়ে কিনবা তার 4 গুণ টাকায় তুলি এনে ভিডিও দিই। আর এগুন ভিডিও কিন্তু শারমিন রাজার চ্যানেলে ছাড়ে না, শারমিন নিজের চ্যানেলে ছাড়ছে। চিন্তা করছেন নি দর্শক, হেতির এখন ডিমান্ড বাড়ে গেছে, হেতি এখন রাজার লগে থাকতে চায় না। হেতি এখন চিন্তা করতেছে আই এখন ইংল্যান্ডে যাইও, লন্ডন যাই, ঘুরতাম, ফ্যান শার্ট পরি, আই রাজার বাড়ি খেলে থাকতাম। আই রাজরে বিয়ে করছি, বিয়ে আর একখানা বিয়ে করলে ভিউ বেশি হয়, এনারা দেখছেন এখন তিশা পরিবার হেতিকে শিখাইছে আর কি। আই রাজরে চিন্তা করছি বিয়ে করতাম, বিয়ে করে অনেক ভিউ কামাইতাম, ভিউ কামাই টাকা পয়সা ইনকাম করতাম। আর বিয়ে কেন করছি নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে, এগুনের এগুনই কাম, এই সময়কার ডলার বেশি থাকে আর কি। তাই রাজরে বিয়ে করতাম, বিয়ে করে একখানা ভিউ বেশি করে কামাইতাম, ডলার কামাইতাম, আর টাকা উঠে যাইব। তারপর কয়েক মাস রাজার লগে সংসার করণ দেখাইতাম, এই সংসার করণ দেখাইলে বাকি সংসারের টাকা উঠে যাব। যখন বিয়ে পড়ে যাব তখন আমি শুরু করতাম ডিভোর্স খেলা, আলাদা খেলা। এক কথা তো 2 কথা হইতে আরতো না, আই রওনা করতাম, আই রাজার লগে সংসার রাখতাম না। এইগুলোই একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করি, ইউটিউবে ভিডিও করতাম আর অনেক ডলার চলে যাব। হেতি দর্শক এই চিন্তা করছে, কতটা নোংরা চিন্তা ভাবনা একবার চিন্তা করছেন নি। হেতিরা ব্যাগুন রে জীবন রে বিউর লাই খেলনা বানাই তুই দেয়। এই বিউ করি হেতি কিন্তু হেতির বাইরে বুতুটিরা খাওয়াই দিয়েছে। হেতির ভাই কিন্তু এখন আলাদা হয়ে গেছে, এনারা ব্যাগুনে মিমের দোষ দেন। আমি তো বুঝি না মিমের দোষ কি এলাই দেন, দোষ তো ব্যাগুনে শারমিন কি এলাই মিমের লাগে বাবুর ফেমের সম্পর্কটা এত সামনে আগায় দিল, এত সুন্দরভাবে মেলামেশা করার সুযোগ দিল। এই শারমিন একমাত্র কুটনি বুড়ি, যে বুড়ি বাবুর লাগে মিমের বিয়ের আগে বিয়ের বইয়ের বুদ্ধ সম্পর্ক অনুযায়ী থাকতে দিছে। হেতির বাপ জানতা আসছিল, হেতির বাপ এখন পছন্দ করতো না, হেতির বাপরে ভালোবাসলে এই কাজ কোনোদিনও করতো না। সামান্য ইউটিউবের বিয়ে, হেতির মা যে আজকে অসহায়ের মতো ফরি থাকে, এতিমের মতো ফরি থাকে, 2টা ছেলে থাকা সত্ত্বেও একখানা ফোলা যেটা সুস্থ আছিল, এটারে তো শারমিনে ঘরের তুমি লড়াইছে। শারমিন জানতো না মিম একখানা খারাপ মাইয়া, মিমের লগে হেতির ভাইয়ের বিয়ে এলে হেতির ভাই হেতির মারে আর দেখতো না। শারমিনে কি করছে, হেতির ভোটার আইডি কার্ড দিয়ে অবৈধ সম্পর্ক করার লাই একখানা রুম ভাড়া করে দিছে। চিন্তা করছেন নি, এখন বলতেছে আর ভাই আর মার খোঁজ লয় না, কি আরে খোঁজ লইতো আর নিতানের বাইরে সরাই দিচ্ছেন। একখানা রাক্ষসী রাতে তুলে দিবেন, আবার চিন্তা করবেন আইনের মারে দেখবো, জীবনও দেখবো না। আপনি একখানা ভালো সাজার নাটক করেন ক্যামেরার সামনে, লজ্জা সেরকম তো বলতে নেই। আইনের মাসিক হয়েছে, এখন মাসিকের গল্প আইনে তাদেরকে শুনতে চাইছেন। এখন আপনি ইউটিউবে সবার সামনে আসি ব্যাকগুনের সামনে একটা ফুল ডিটেলস বলতেছেন আর এখন মাসিক চলতেছে, আমি তো টেস্ট করতে পারি আর রিপোর্টের কাগজে হেতির বাসায় আমি যাইতে হারিয়ে না, আইনের সরম লজ্জা বলতে নেই। এখন কথা কেউ ইউটিউবে আসি বলেনি, নিজেরা কি মনে করেন আইনে এখনই ইউরোপে চলে যান না, আইনে এখনো বাংলাদেশে আছেন। বাংলাদেশের মানুষের লাজ সরম বেশি, বাংলাদেশের মেয়েরা এখনো সামনে আসি বলে না, এমনকি আঙ্গ দেশের সেলিব্রিটিটাও হেতিকে ফ্রিও ডইলে এখন সামনে আসি বলে না। আইনে এমনকি সেলিব্রিটি হয়ে গেছেন, আইনে এখন ইউরোপ যান না, আগে ইউরোপ যাইলেন। হেতির এখন ব্যবসা হয়ে গেছে, হেতি এখন রাজার লগে সংসার করতো না, হেতি এখন ইউরোপ চলে যাইব। কিন্তু হেতি তো রাজটা ফাঁসাইতে পারে না যে আমি রাজার লগে থাকতাম না, ব্যাগুন দোষ রাজার মাথায় দিছে। রাজার এমনিতে মাথা একখানে একটু গরম, এমন কথা ব্যাগুন কইছে বলছে, কিন্তু সালিশের সময় আই কিছু কথা কইছে আর ভুলে গেছে আমি কী কইছে, নিজের দোষটা ভুলে গেছে। রাজেতিরে কেন দিছে এই দোষটা মনে আছে, নিজেকে বলছে কেন কি আল্লাহ দিছে এটা ভুলে গেছে, এই কথাটা ভুলে গেছে। সালাকে চিন্তা করছেন নি, তা রাজ একখানা কেন দিছে এগুনটা তো হাইলাইট করে দেখাইতেছে। আসল কথা তো এটা না, এতে চিন্তা করতেছে আমি তো বিয়ে করছি, সংসার করণ 2টা নাটক দেখাইছে, এগুনাই টাকার লাই, আর টাকা ইনকাম হয়ে গেছে, টাকা উসুল হয়ে গেছে।
এখন আই এন্ডা কাটি ফেরম আর ইউরোপে যাওয়ানোর লই যেগুন পয়সা লাগতো সেগুন পয়সা আই এই বিয়েটা করি তুলি ফেলছি। এখন এই রাজত্বন কীভাবে ছাড়া পেতাম? আই এখন রাজের মাথায় ব্যাগুন দোষ দিয়ে দিম। হিতির মাথা গরম, হিতি আরে মাইছে অমুক সমুক বিভিন্ন কথা। আর হিতিও জানে রাজার কানে একটু টাকা পয়সার দিকে নজর আছে। এই সুযোগটা কাজে লাগায় দর্শক ইচ্ছা করে এই কাজটা করছে। হিতির মনে মনে দোষ। হিতি তিশাকে দেখাই দিব। তিশা চাইছিল হিতির মায়া তানজিলার এখানে লন্ডন বিয়ে দিতে। হিতি তো তিশারে তানজিলারে লন্ডন বিয়ে দিতে হারে না। এখন হিতে চাইতেছে লন্ডনে যাই নিজে বিয়ে শাদী করতো। আর এই রাজরা একদমই ফাত্তা দিত না। ব্যাগুন দোষ রাজ আর রাজের পরিবারের মাথায় তুলে দিয়ে নিজে একেবারে সাফ সাজিয়ে দেবে। এটি আসল রাজনীতিবিদ দর্শক। আইনেরা এই শারমিনরে কেউ ছিলেন না, কেউ ছিলেন না। এটি অসহায়ত্বের নাটক করে অনেক কিছু করতে পারে। সেটি একটা ভালোবাসা চাইছিল, বাপের ভালোবাসা। বাপের ভালোবাসাকে স্বামীর তুমি পাওয়া যায়নি। এগুন আবদার কে করে? এদের মাথায় কি বুদ্ধি নেই নাকি? দুইটা সংসার ভাঙিয়ে গেছে, তারপর হেঁটে আবার এনে যাইতেছে। এদের কি বুদ্ধি শুদ্ধি নাই নাকি দর্শক? ব্যাগুন বুদ্ধি আছে। হেঁটে একখানা দান্দাবাজি শুরু করছিল। হেঁটে একখানা বিয়ে করি, একটা নাটক করব, বিয়ের নাটক, তারপর কয়েকদিন সংসার করব, অনেক বিউটিও কামাই লইব। যখন বিয়েও পরে যাইব তখন আবার নাটক, তখন আবার সত্যি সত্যি বলবো আই এখন এই সংসারে থাকতাম না, রাজের এই দোষ, এই দোষ, এর মার এই দোষ, এই দোষ, আই এই সংসার ছাড়াছাড়ি করতাম। কারণ এটি তো নিয়ে দোষে হেঁটে ইউরোপের একখানা দেশে যাইতো। অনেক টাকার প্রয়োজন, যত বেশি বিয়ে হইব অত টাকা পাইব। ইয়াল্লাই হেঁটে নাটক করছে, বিয়ের নাটক। এখন দিন শেষে রাজ অসহায়ের মতো করতো, শব্দ শীতের মাথায় লই করতো। কারণ এটির দোষ আছে, এটি একখানা টাকা পয়সার লোভ চাইতে আর কিছু করণের নাই। কিন্তু এই পরিবারটা একখানা টাকা ছাড়া দর্শক কিচ্ছু বোঝে না। যেখানে টাকা, যেখানে ভিউ, এদেরা সেখানেই আছে। যেখানে টাকা পয়সা নাই, এদেরা সেখানে নেই। এদেরা ব্যাগুন কথার আগে চিন্তা করে দর্শক। আমরা কি ইচ্ছা তারা টাকা ইনকাম করতাম, টাকা আসল। টাকা ছাড়া কেউ চিন্তা করে না। দেখেন না শারমিন টাকার লাই হেতির বাইরে বেশি দিছে মেমেতুন। আবার যারা যেগুন দিছে এগুন আবার হিসাব করে করে কয় 80,000 টাকা দিছি, 30,000 টাকা দিছি, 25,000 টাকা দিছি। কিন্তু এগুন কয় না যারা 25,000 টাকা দিছে এই 25,000 টাকার লাই এটি হেনেতুন 25 লাখ টাকা যে আদায় করে আনছে। এটি অনেক সাফা শয়তান দর্শক, কেউ জানেন না। এটি হচ্ছে আসল সাফা শয়তান। মাল্টিপ্লাক তো এমনি এমনি হয় না, বিভিন্ন জায়গায় হেঁটির জায়গা মতো ফ্ল্যাগ লাগাইতে দিছে। ইয়াল্লাই হেঁটে এসে মাল্টিপ্লাক। চিন্তা করেননি এতে যদি সংসার করানোর এতই শখ থাকতো, এটি ইউরোপে যাওয়ার চিন্তা কি ইচ্ছা দ্বারা করতো? অবশ্যই এদের স্বামী রাজ এখন যাইতে হতো না। হেঁটে সংসার করার ইচ্ছা আগেও আসিল না, এখনো নেই। হেঁটে সংসার করার ইচ্ছা এত থাকলে হেঁটে প্রথম ঘরের তো না তো তেজ দেখায় গেলে আই ফেললো। এতে তো সেখানেও সংসার করতে পারো না, এতে নিজেই চলে গেছে। এখন আবার বলতেছে এদের বাচ্চা ওনার কোনো সমস্যা নাই, যাতে আর অন্য ফোলা খেতিরে রিজেক্ট না করে, আবার আরেক জায়গায় যাইবো আর কি। এলে এখন ব্যাগুনের মাথা হয়েছে বুদ্ধি বরণ দর্শক। কীভাবে টাকা ইনকাম করতে হয় এগুন বুদ্ধি হেগুনের মাথায় আছে। তিশা আর কি শিখাই দিছে, এভাবে এভাবে ঝামেলা করুন, অ্যাক্টিং করে দেখাবা, প্রতিদিন রিয়েলিটি শো বানাবা, দেখবা অনেক ভিউ হইব। এই শারমিন এই জিনিসটা খুব ভালো মতো দেখতে পাইছে। ইউটিউবের টাকা ইনকাম করতে গেলে বিয়ে করতে হবে, তারপর কয়েকদিন সংসার করতে হবে, কি বাজার আনছে আলু পেঁয়াজ রসুন এখন দেখাইতে হবে, এখন কাটতে হবে। তারপর যখন বিয়ে কমে যাইব তখন বলতে হবে আমি তোর লগে থাকতাম না, আর ডিভোর্স তো বিভিন্ন ঝামেলা এগুলো করতে হবে। এগুলোর মাথায় দর্শক টাকা ছাড়া কিছুই করে না। তো এই শারমিন হয়েছে নিজে আসল বুদ্ধিমান। রাজের দোষ আছে, রাজের দোষ আছে, এবং হেঁটেও চাইছে রাজের মাথা গরম এমন কিছু করতো যাতে রাজের মাথা গরম করে হেঁটির একখানা মাইক দেয়, এগুন একলা হাইলাইট করে দেখায়, তারপর হেঁটির লাগে সারাসারির একখানা ব্যবস্থা করবো। এগুনলাই আবার 3 মাস কান্দাকাটি করে ভিডিও ছাড়বো, বিয়ে হইব, এগুন দিয়ে ডলার কামাইবো, হেঁটে এই ডলার দিয়ে ইউরোপ চলে যাইব। হেঁটির অ্যাম্বিশন কিন্তু বাংলাদেশে থাকা না, ফ্ল্যাট করানো। হেঁটে কত দূরে হাত দিচ্ছে চিন্তা করছেন। একখানা বুড়ি হয়েছে রঙ্গিলা ডান্স দিতে এখনো বলে না, একখানা বুকের তুন ক্যামেরা লই ঝুলাই ঝুলাই তারপর রঙ্গিলা ডান্স দিয়ে কত নাটক করতেছে। এখন আবার সামনে রুমে
জামার দোকান তুলি ধরছে, জামা ব্যবসায়ী সবসময় তৃষা পরিবারকে নহল করে। আইনারা বলতে পারতে অনেকে বলতেছেন ফার্নিচার নাকি কিনছে, এটি এটি সংসারকরণের ইচ্ছা আছে, মোটেও না। এটি ফার্নিচার কিনছে যখন মিম বিয়ে করছে বাবুরে, মিম একখানা সাদা সাদা ফার্নিচার কিনছিল, এটি তখনই রেস করছিল, হিংসা করছিল। এলে হেঁটে কী করছে, হেঁটে চিন্তা করছে আমি একখানা দড়ি কারো বিয়ে করতাম এরপরে আমিও এই সাদা সাদা ফার্নিচার কিনতাম। এতে রেস ফারা করছে, ফিফুরা করছে, এটি অনেক হিংসুটা। এটি কখনোই সংসার করণের মাইয়া আসিল না। সংসার করণের মাইয়ারা উদলাওয়াই ডিগবাজি দিয়ে ঠিকঠাক করতে হারে না। এটি এখানে নোংরা চরিত্রের এগুনারা ব্যাগগুনেই জানি। এখন ব্যাগগুন দোষ রাজার মাথায় দেওয়া নিতেছে। এটি এখন রাজারে তো ইংল্যান্ডে যাইব। রাজারে দিয়ে যে পয়সা কামানোর দরকার আছিল এই পয়সা কামাই ফেলছে, আর রাজারে বিলেনে বানানোর প্রয়োজন আছিল সেটি রাজারে বিলেনও বানাই ফেলছে। এটির এখন আর কোনো চিন্তা নেই। এটি এখন 3-4 দিন বসে বসে চোখ মুছবো, পানি মুছবো, বিভিন্ন কথালে বসবো, আর কয়েকদিন টাকা ইনকাম করে তারপরে ইংল্যান্ড যাওয়ানোর ব্যবস্থা করবো। এটি হয়েছে আসল শিয়াল আর আসল চালাক একটা কেক শিয়াল।